মজার খাবার সবাই খেতে চায়। আমার বাসায় মজার খাবার বলতে বিফ বিরিয়ানি, ভুনা খিচুড়ি। তবে ভুনা খিচুড়ি বিরিয়ানিটাই বেশি খেতে পছন্দ করে। অন্যদের কাছে এই খাবারটা মজার বা পছন্দের নাও হতে পারে। আমার বাচ্চারা তো যখন তখনই বলবে এই খাবারটা রেঁধে দিতে, তাই আজকে রেঁধে নিলাম বিফ ভুনা খিচুড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। ভুনা খিচুড়ি যেহেতু রান্না করতে হবে, ডালটা হালকা করে ভেজে নিয়েছি। পোলাওর চাল, অল্প একটু মসুর ডালও নিয়ে নিয়েছি। আর যা যা লাগবে পেঁয়াজ কুচি, গরম মশলা, কাঁচামরিচ নিয়ে নিলাম। এখন একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুন পেস্ট সব মাংসের সব মশলাই দিয়ে দিলাম। জিরেও দিয়ে দিয়েছি। এখানে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম মাংস ছাড়ে আজকের খিচুড়িটা রেঁধে নিব, পরে মাংস অল্প একটু, চালও আমি অল্প একটু দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি, যেহেতু আমার সদস্য সংখ্যা বাসায় অনেক কম। আসলে খিচুড়িতে গরুর মাংস থাকলেই খেতে ভালো লাগে বেশি। তারপর পরিমাণ করে পানিও দিয়ে দিলাম চালটা কষিয়ে। এখানে যে মুগ ডালটা আছে ওটা ভেজে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে চালের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বলক উঠে গেছে, এখন পানি টেনে আসলে দম দিয়ে দিতে হবে। কাঁচামরিচও দিয়ে দিলাম। আসলে ভুনা খিচুড়িটা একটু নরম নরম হলেই খেতে ভালো লাগে বেশি, আর মজারও হয় এমনিতে। এই তো চালের পানি টেনে এসেছে, এখন আর অপেক্ষা করা যাবে না। 30 মিনিটের জন্য একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে। এদিকে চুলার আঁচটা কমিয়ে অল্প আঁচে একদম বসিয়ে রেখেছিলাম। নিচে একটা মোটা তাওয়া দিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায় খিচুড়িটা। 30 মিনিট পর দেখেন কতটা একটা পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে, মজারও হয়েছে। কোনো খাবার মজার ও পারফেক্ট হলে রাঁধুনিই সবচেয়ে বেশি খুশি হয়, তখন আর কষ্ট গায়ে মেখে রাখে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।